তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অন্তত কিছু লোক হয়। এর মধ্যে এই যে ৯৫ জন পুলিশ কর্মকর্তা তাদেরকে এই সরকার আসার পরে তাদের ট্রেনিং থেকে বাদ দিয়েছে। এই সমস্ত নানা কারণেই এদের মধ্যে হতাশাটা বেশি কাজ করে। এবার অন্তত যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষ কেউই নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এবার নিরপেক্ষভাবে সারা দেশে যারা হিন্দু সম্প্রদায়ের একটু সমাজসেবামূলক কাজকর্ম করে এদের বেছে বেছে তাদের হাতে দেন, যাতে আওয়ামী লীগও না বিএনপিও না। প্রথমত হচ্ছে ভারত ছাড়া চলবে না, এটা যারা চিন্তা করে তারা হলো এই দেশের জনগণের উপরে যাদের বিশ্বাস নাই, জনগণের ভোট পাওয়ার নিশ্চয়তা নাই, তারাই হচ্ছে পরনির্ভরশীল, এবং পরনির্ভরশীলের যেহেতু পাশের দেশ ভারত তাদের উপর নির্ভরশীল। এটা হচ্ছে সোজা একটাই উত্তর। আর হিন্দুদের মধ্যে কারণ হলো হিন্দুদের ওই আত্মীয় স্বজন অনেকেই ভারতে আছে, বিভিন্ন কারণে অকারণে তীর্থ ভ্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন কারণে যেতে হয় ভারতে। তো তারা মনে করে যদি সোজাসুজি কথা বলে ভারত যদি আমার ভিসা না দেয়, এটা একটা ব্যাপার। আর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা বিশাল মানে গোষ্ঠী মানে নেতা হিসেবে তৈরি করেছে আমার। তারা ভাতা দিয়ে মাসে মাসে ভাতা দিয়ে বিভিন্ন কারণে অকারণে টাকা পয়সা দিয়ে, বিশেষ করে ঐক্য পরিষদ, পূজা পরিষদ, এর মানে গড়ে কয়েক শত নেতা কর্মীকে তারা মাসিক বেতন দিত, বিভিন্ন জায়গায় পদায়ন করে। রানাদাস গুপ্ত মানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, তারপরে এরকম মানে সুপ্রিম কোর্টে প্রায় ৩৭ জন এই ছিল ওই ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি জেনারেল ছিল, যেটা এখন এবার এই অন্তর্বর্তীকালীন সময়ে মাত্র একজন নেমে আসবে। তো এটা একটা হতাশা। তারা মনে করে যে আওয়ামী লীগ থাকলে তো আমরা কিছু সুযোগ সুবিধা লাভ করি। বিএনপির সময় ২ বার বিএনপি ক্ষমতায় ছিল, সেখানে তো এমপি ছিল না হিন্দুদের, একজন মাত্র, গৌতম চক্রবর্তী। এমনকি গয়েশ্বরায় অত্যন্ত ক্ষমতাশালী একজন নেতা ছিলেন, তো তিনি তো আমানুল্লাহ আমানের কারণে তিনি কোনোদিনও নির্বাচনে দাঁড়াতে পারেন নাই ওইখানে, একই সিটের কারণে। তো উনার খুব ইচ্ছা ছিল ২০০১ সালে যে উনার মেয়েকে একবার সংরক্ষিত মহিলা আসন আছে ৫০ জন, যেখানে নির্বাচন হয় না, সেখানে সিলেক্টেড হয়, অন্তত একটা উনার মেয়েকে যেন অন্তত সিলেক্টেড। সংখ্যানুপাতে ৫০ জনের মধ্যে প্রায় ৬ জন পায় মাইনরিটিরা, তো সেখানে অন্তত একজন হলেও নেই, বিএনপি সেটাও নেয়নি। তো এইভাবে নানা কারণে, যেমন এখন ১০টা সংস্কার কমিটি আছে হিন্দু নেই। তো এইভাবে নানা জায়গাতে তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে অন্তত কিছু লোক হয়। এর মধ্যে এই যে ৯৫ জন পুলিশ কর্মকর্তা তাদেরকে এই সরকার আসার পরে তাদের ট্রেনিং থেকে বাদ দিয়েছে। এই সমস্ত নানা কারণেই এদের মধ্যে হতাশাটা বেশি কাজ করে। এই হতাশার কারণে ফলেই তারা সোজা ভাবে কথা বলতে পারে না, ভারতের বিরুদ্ধেও বলতে পারতেছে না এত কিছু হওয়ার পরেও, আবার সঠিক কথাটা বলতে পারছে না, কারণ তাদের নেতারা আওয়ামী লীগ থেকে ভাতা পায়। তারা সারা বাংলাদেশে যে পূজা পার্বণ হয় সেখানে বাৎসরিক যে একটা ভাতা আসে, সেই ভাতার টাকাটা তাদের মাধ্যমে যায়, যে কারণে তাদের কাছে বন্দী হয়ে থাকে সাধারণ জনগণ। পূজা হলো, আবার এই যে বিভিন্ন সময় মন্দিরে উন্নয়ন এগুলো। এরপরে ডিসি সাহেব, এটা স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক ডিসিকে একটা চিঠি পাঠিয়েছে ঐক্য পরিষদের নেতারা যেন ডিসি সাহেবের সঙ্গে যে মিটিং গুলো হয় আইন শৃঙ্খলা কমিটি সব জায়গায়, তাদেরকে যেন ডাকা হয়। ফলে ঐক্য পরিষদের নেতারা হলো প্রায়োরিটি পায়। তো সাধারণ জনগণ মনে করে যে আমরা বিপদে আপদে পড়লে তো ঐক্য পরিষদের নেতাদের কাছেই যেতে হবে, তারা পুলিশ তাদেরকে গুরুত্ব দেয়, ডিসি সাহেব তাদেরকে গুরুত্ব দেয়, আমরা তো অসহায়, আমাদের তো কেউ গুরুত্ব দেয় না। যেমন হিন্দু কল্যাণ ট্রাস্ট একটা আছে, সেই ট্রাস্টের যারা ট্রাস্টি, ২-৪ পয়সা যা অনুদান আসে সেই ঐক্য পরিষদের নেতাদের মাধ্যমেই জনগণ পায়। তো সাধারণ মানুষ তো মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। যেমন এবার আমি ধর্ম উপদেষ্টার সঙ্গে দেখা করে বলছিলাম যে এবার অন্তত যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষ কেউই নাই, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এবার নিরপেক্ষভাবে সারা দেশে যারা হিন্দু সম্প্রদায়ের একটু সমাজসেবামূলক কাজকর্ম করে এদের বেছে বেছে তাদের হাতে দেন, যাতে আওয়ামী লীগও না বিএনপিও না, এইরকম কোন রাজনৈতিক দলের সদস্য না, এবং এদেরকে দায়িত্ব দেন যে হিন্দু সম্প্রদায়কে যেন কোনো রাজনৈতিক দল ব্যবহার না করতে পারে। তাহলে এরা হবে কি তার নিজের যে এরিয়ার দায়িত্ব পাবেন, ওই এরিয়ার জনগণের সঙ্গে তিনি আলাপ আলোচনা করে বিভিন্ন জায়গায় মিটিং টিটিং করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারে যে এখন আওয়ামী লীগ নাই, হাসিনাও নাই, হাসিনা আসার সুযোগও নাই, অতএব তোমরা সবাই নিজেরা শুধুই হিন্দু হও, আওয়ামী হিন্দু হওয়ার দরকার নেই, বিএনপি হিন্দু হওয়ার দরকার নেই। এবং হিন্দুরা কিন্তু এই ব্যাপারে একমত। কিন্তু আবার এখনো দেখলাম যে বিএনপির যে তালিকাগুলো দিয়েছে শুধুমাত্র সেই তালিকার লোকগুলো তারা হিন্দু কল্যাণ ট্রাস্টে নিয়োগ দিয়েছে। তো এইভাবে নানা কারণেই এটা রাজনৈতিক দলের কাছে বন্দী। গতকালকে কি কোনো বিশেষ আলোচনা হয়েছে, মানে সব ধর্মের লোকদেরকে ডেকেছেন
তাছাড়া আপনার কাছে যেটা আরেকটা প্রশ্ন, আপনি আপনি সবসময় সত্য কথা বলেন বা আপনি ভয়েস রেজ করেন, সেই জন্য আপনাকে কোনো বিপাকে পড়তে হয়েছে কিনা ভারতে? না, আমাকে ওই ধরনের কোনো বিপাকে পড়তে হয়নি, কিন্তু এই যে যেমন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে, আমরা বহুবার চেষ্টা করেছি ইউনূস সাহেবের সঙ্গে আমাদের কমিউনিটির কিছু নেতা নিরপেক্ষ যারা কোনো দলের না তারা একটা বৈঠক করুক, আমরা চিঠিও পাঠিয়েছি, কিন্তু আমাদের গুরুত্ব দেয়নি। এবং আজ পর্যন্ত যারা এই একটু মাঠে ময়দানে হইচই করেছে তাদের সঙ্গে এক একবার দেখা হয়েছে, কিন্তু আমাদেরকে আজ পর্যন্ত কোনোদিনও এই সরকার ডাকেও নাই, গুরুত্বও দেয় নাই। এখন এত গুরুত্বহীন হলে তো আর আমাদের কথা কেউ শুনবে না। আমি নিজে নিজে যা বলি বলি, জনগণ তো আর আমার কথা মানে না, মনে করেন ওর 2 পয়সা মূল্য নেই। আওয়ামী লীগও গুরুত্ব দেয় না, বিএনপিও গুরুত্ব দেয় না, অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দেয় না। এখন গুরুত্বহীন মানুষের কাছে তো আর থাকতে চায় না। ঝড় ঝঞ্ঝায় মানুষ একটা বট গাছের নিচে আশ্রয় পেতে পারে, দুর্ভাগ্যের সঙ্গে তার গড়াগড়ি পারে না। মানে আমি হচ্ছে একজন মূল্যহীন মানুষ। তো আমরা যদি মানে যেহেতু কেউই মূল্য দেয় না, অতএব আপনি ডাকেন, আপনার এখানে একটু বক বক করে চলে যাই, এই পর্যন্তই।